আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিনে আপনারা এই মলায়া মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে একবার দেখবেন কতটা সুস্বাদু। এই শীতের সিজনে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, নতুন নতুন সবজি পাওয়া যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই গুঁড়া মাছের ঝোল। এটা হলো মলায়া মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে মলায়া মাছ দিয়ে ঝোল রান্না করেছি, খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি 25 গ্রামের মতো নিয়েছি মলায়া মাছ। আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। যদি গুঁড়া মাছ, টাটকা গুঁড়া মাছ দিয়ে ঝোলটা রান্না করেন, খেতে দুর্দান্ত হয়। একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলা দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিব। আপনারা যদি মাছগুলো হালকা ফ্রাই করে আগে নেন, তাহলে আপনাদের মাছগুলো কাঁচা রান্না করার সময় ভেঙে যায়, কিন্তু ফ্রাই করলে মাছগুলো আস্ত থাকে। রান্না করার পর খেতে দুর্দান্ত হয়। দেখুন, আমি এখানে টাটকা টমেটো নিয়েছি কেটে। টমেটোগুলো দেখতে অনেক লাল, খেতেও দুর্দান্ত হয়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এখানে আমি মাছগুলো ফ্রাই করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ দিয়ে এখন উল্টে দিব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব অপর পিঠ ভাজার জন্য। আপনারা যদি এই শীতের সিজনে নতুন নতুন সবজি একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি অনেকেই অনেক রকমভাবে ঝোল রান্না করে খেয়ে থাকেন, কিন্তু আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। খেতেও অসম্ভব মজার হয়। এই ঝোল রান্না করার পর আপনারা একবার হলেও গুঁড়া মাছের ঝোল রান্না করবেন। মাছগুলো আমার সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি কড়াই গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। অবশ্যই টমেটোর ঝোল রান্নার সময় আপনারা অল্প তেল দিবেন। বেশি করে তেল দিলে উপরে বেশি উঠে যাবে। তার জন্য আপনারা অল্প তেল দিয়ে এই ঝোলটা রান্না করবেন, খেতে অসম্ভব মজার হয়। সামান্য একটু পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব। আগে যদি পানি না দিয়ে মশলা অ্যাড করেন, তাহলে আপনাদের মশলাগুলো সব পুড়ে যাবে। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটি বড় সাইজের দুটো আলু কেটে দিয়ে দিব। বড় সাইজের আমি 2টি আলু কেটেছি। আপনারা চাইলে আলুর পরিবর্তে শুধু টমেটো দিয়ে ঝোল রান্না করতে পারেন। আমার আলুগুলো প্রায় 50% সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখন ভালো করে টমেটো আলু কষিয়ে নিব। ভালো করে টমেটো আলু কষানো হয়ে গেলে আমি আলুটি পুরোপুরি সিদ্ধ আগ পর্যন্ত কষাবো। দেখতেই পাচ্ছেন আমার প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, মশলা সব কিছু কষানো হয়ে গেছে। অল্প তেলে যদি আপনারা এই ঝোল রান্না করেন, খেতে অসম্ভব মজার। যা রান্না করার পরেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই ঝোল রান্না করার পর। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। এখানে আমি সবগুলো ফ্রাই করা মাছ দিয়ে দিব। আপনারা যদি কাঁচা মাছ ব্যবহার করতেন, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তার জন্য ফ্রাই করে নেবেন, তাহলে আপনাদের মাছগুলো আস্ত থাকবে, খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর হয়। এখানে আমি 2টি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা। আপনারা এই শীতের সিজনে বাজারে অ্যাভেলেবেল পাবেন এই ধনিয়া পাতা। আপনারা অবশ্যই হাতের কাছে রাখবেন, তাহলে তরকারিতে যে কোনো তরকারি সবজি রান্না করেন, ধনিয়া পাতা অ্যাড করেন, তাহলে ঘ্রাণ অনেক সুস্বাদু হয়। আমার ঝোল প্রায় রান্না শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি 2টি দিয়েছি তেঁতুল। আপনারা দেখতে পাচ্ছেন 2টি তেঁতুল দিয়েছি আমি। যখন 2টি তেঁতুল অ্যাড করেছি ঝোলের মধ্যে, তখন আমার ভিডিওটা অফ ছিল, তাই জন্য দেখতে পারেন না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি এভাবে রান্না করেন, তাহলে রান্নার পর বুঝতে পারবেন খেতে কতটা যে মজার আর সুস্বাদু হয়। এই ঝোল রান্না করার পর সেদিন
আপনারা বুঝতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।